5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কি হলো? প্রায় 3 দিন ডাইরেক্ট কোনো গভর্নমেন্ট ছিল না, 7 দিন সরকার ছিল না, 1 মাস কোনো আইন শৃঙ্খলা ছিল না। কেমন ভাবে আমাদের দিন গিয়েছে, প্রত্যেকটা দিন পৃথিবীর চরম অনিশ্চিত রাষ্ট্রে আমরা বসবাস করেছি। আমাদের কর্মীরা, আমরা খানা নাই দানা নাই, আমরা লাঠি ছোটা নিয়ে বসে আছি। আমরা টেলিফোন করি সেনাবাহিনীকে, বলে নিজেদের নিরাপত্তা নিন। আমরা ডিসি সাহেবকে ফোন করি, ভাই আমাদের কোনো জান নাই, আপনাদেরকে কে বাঁচায়? আমরা এসপি কে ফোন করি, এসপি সাহেব বলে, ভাই আমাদেরই জীবন নাই, আপনাদেরকে কে বাঁচায়? এই রাষ্ট্র এখন সেদিকেই যাচ্ছে। তারা চেয়েছিল এই সুযোগে হিজবুত তাওহীদের ক্ষতি করবে, কিন্তু তাদের হিসাব ভুল, তাদের অঙ্ক ভুল। আমরা একজন মানুষ জীবিত থাকতে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের কাছে আমরা সারেন্ডার করব না। আমাদের জীবন থাকতে বাংলার মাটিকে আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, অপরাজনীতি বন্ধ হবে, ধর্মের নামে ব্যবসা বন্ধ হবে, মানবতার মুক্তি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ মিল্টন হোসেন। মাননীয় ইমাম, আপনার বক্তব্য প্রায় আমি 2.5 ঘন্টা যাবৎ শুনছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা সত্য বলতে ভয় পাই, মিথ্যা অবলীলায় বলে যাই। সেই অবস্থান থেকে কিভাবে সম্ভব যে আমাদের দিন প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর যে কোরআন, আল্লাহর যে দিনীয় ব্যবস্থা, সেটা কিভাবে প্রতিষ্ঠা করব আমরা, এটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। দেখেন, আপনি যেটা বললেন, আপনার প্রশ্নের ছিল যে ভয়ের ব্যাপারটা, সত্য বলতে ভয় পাই। দেখুন, ভয় কিন্তু একটা দানবের মতো, ভয় একটা দানবের মতো, এটা আপনার ভিতরে আছে। আপনি যেহেতু মানুষ, আপনার মানবীয়, আপনার এই আবেগ অনুভূতি আপনার আছে। যেমন আপনার শীতে শীত লাগে, গরমে গরম লাগবে, এটা হলো সুস্থ মানুষের লক্ষণ। তাইলে আপনার ভিতরে ভয় থাকবে না, এটা হতে পারে না, এটা থাকবেই। কিন্তু ভয় কি আপনাকে পরাজিত করলো নাকি আপনি ভয়কে পরাজিত করলেন, এটা হলো ফ্যাক্টর। কথা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা? ভয়কে আমাদের ইমামুজ্জামান বলেছেন, ভয় থাকবে, ভয় থাকবে না এমন কোনো লোক নাই, ভয় থাকবে। কিন্তু ভয়ে ভীতু হয়ে আমি পালিয়ে যাব, এটা এক কথা। আরেকটা হলো নো, আমি পালাবো না, আমি দাঁড়াবো, আমি জীবন দেবো, এটা হলো আরেক কথা। তার মানে আপনি ভয়কে জয় করলেন। এখন ভয়কে আপনি জয় করবেন নাকি ভয়ের কাছে আপনি পরাজিত হবেন, সেটা হলো পরের হিসাব, সেটা আপনার ব্যাপার। কিন্তু ভয় থাকবে। আমার কথা হচ্ছে, ভাই ঈমান এমন একটা জিনিস, প্রথম কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার সঙ্গে সঙ্গে আপনার হৃদয় আলোকিত হবে। কি আলোকিত হবে? হৃদয় আলোকিত হবে। ইসলাম আলো, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, আর জাহিলিয়াত হচ্ছে অন্ধকার, তাগুত তাদের ওয়ালি, অভিভাবক। যখন আপনি ঈমান আনবেন তখন আপনার হৃদয়টা আলোকিত হবে। আপনি এই মনে, এই হৃদয়ে, আত্মায় আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবেন না। আপনি জানেন আমার জীবন মৃত্যুর মালিককে আল্লাহ। আপনি জানেন আপনাকে হায়াত দিয়েছেন আল্লাহ, আপনার মৃত্যু নির্ধারণ করেছেন আল্লাহ। কাজে আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আপনার প্রাণহানি কেউ করতে পারে না। এই বিশ্বাস কিন্তু আপনার থাকতে হবে। এবার আসেন, ভয়, আমারও কি ভয় ছিল না? ভয় আছে তো নাকি? আমার বাড়িতে হামলা করছে 4 বার। কয়বার? ছোট ছোট হামলা করছে বহুবার, এর মধ্যে বড় বড় 4 বার। 2000 সালে একবার, 2003 সালে একবার, 2009 সালে, 2016 সালে। 2009 সালে আমার 8টা বাড়ি, আমাদের হিজবুত তাওহীদের আশেপাশে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। আমার বৃদ্ধ পিতা মাতাকে জেলখানায় দিয়েছে। তখন আমার ছোট ভাই নিজামুদ্দিন ও দায়িত্বশীল ছিল, অনার্স 3rd ইয়ার, তখন সে পড়ে ঢাকাতে। দেখুন, ওই টাইমে এরা, এই উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী, এই জঙ্গিবাদী গোষ্ঠী সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে মিথ্যা ভুল বুঝিয়েছে যে এরা হলো খ্রিস্টান, এরা খ্রিস্টান হয়ে গেছে, এরা হলো মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, এদেরকে হত্যা করতে হবে। খেয়াল করেন, তারা বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মসজিদে এই কথাটা রটিয়ে দিয়েছে, হ্যান্ডবিল ছাপিয়ে তারা জনগণের মধ্যে প্রচার করে দিয়েছে, অথচ কথাটা ছিল মিথ্যা। দেখেন, তারা হামলা করেছে। হামলা করার পরে আমাদের একে একে সমস্ত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে, তারপরে আপনার গোয়ালের গরু সব নিয়ে গেছে, হাঁস মুরগি সব নিয়ে সমস্ত বাড়ি পেট্রোল দিয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো বাড়িতে অবস্থানরত যে কয়জন ছিল এদেরকে পুলিশ উদ্ধার করে জেলখানায় নিয়ে গেছে। জেলখানায় ছিল প্রায় 1 বছরের মতো।
জেল থেকে যখনই আমরা জামিন চাওয়ার জন্য আমরা দাঁড়াইতাম, তখন জজ সাহেব বলতেন, আপনাদেরকে জামিন দিলে নিরাপত্তা দিব কে? পুলিশের দারোগারে জিজ্ঞাসা করতেন, ওসি সাহেব বলেন এখন অবস্থা কি? বলে অবস্থা খুব খারাপ, ওগো বিরুদ্ধে সবাই। থাকেন তাইলে আপনারা কয়দিন জেলে থাকেন। মানে আমাদের নিরাপদ জায়গা হচ্ছে জেলখানা। কোনো অন্যায় করি নাই, কোনো জুলুম করি নাই, কিচ্ছু না, বাইর হইলে মেরে ফেলবো, কথা হচ্ছে এটা। এই হচ্ছে এদের সমাজ। ওই ঘটনার পর আমরা হাইকোর্টে মামলা করেছি, হাইকোর্ট আমাদের পক্ষে ডাইরেকশন দিয়েছেন, আমরা রিট করেছি, একদম ডিসি সাহেব, এসপি সাহেব সবাইকে ডাইরেকশন দিয়েছেন যে এনাদের সাংবিধানিক অধিকার রয়েছে এদের বাড়িতে বসবাস করার, এদের মতামত যদি তোমরা না নাও সেটা তোমাদের ব্যাপার, তাদেরকে তোমরা হস্তক্ষেপ করতে পারো না। শেষে আমাদের তৎকালীন ডিআইজি সাহেব এবং এসপি সাহেব ওনারা মিলে বসে, থানায় বসে এলাকার লোকদেরকে ডেকে তখন তারা আমাদের বাড়িতে আমাদেরকে তারা খুব সেটেল করে দিয়েছেন। এবার আসেন 16 সালের ঘটনা। 16 সালে তখন আমরা একটা মসজিদ বানাচ্ছিলাম, তারা রটায় দিল কি এটা মসজিদ না, এটা গির্জা। গির্জা হচ্ছে গির্জা, কথা খেয়াল করেন কিন্তু, গির্জা মানে খ্রিস্টানরা যেখানে ইয়ে করে, গির্জা মানে কি কথা বললে পাবলিক উত্তেজিত হবে তারা সেটা বানিয়ে বানিয়ে বলেছে। আচ্ছা, মিছিল শুরু করলো কি, খ্রিস্টান মারো গির্জা ভাঙো, নারে তাকবীর, আল্লাহু আকবার, হিজবুতের আস্তানা জ্বালিয়ে দাও, পোড়াইয়া দাও, খ্রিস্টান মারো গির্জা ভাঙো, খ্রিস্টান মারো গির্জা ভাঙো। হাজার 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 হাজার, কে কাকে ফিরায়। তখন আমাদের কর্মীরা মসজিদ বানানোর জন্য যারা আসছিলেন তাদেরকে পাথর মারা শুরু করলো, মসজিদের ইটগুলি ভেঙে তারা প্রতিরোধ করলেন জান প্রাণ দিয়ে। 2 জন সদস্য পড়ে গেছে ইটের আঘাতে, ওদেরকে ধরে জবাই করে দিছে। জবাই করা বুঝছেন তো নাকি, গরু জবাই করা, দে আর ভেরি এক্সপার্ট, তারা খুবই এক্সপার্ট। তারা এই গোষ্ঠীগুলি কারা, এটা কিন্তু আলাদা একটা গ্রুপ আছে, কিন্তু এটা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ জবাই করতে পারবে না জীবনেও, কখনো না। জবাই করা এদের কাছে আমাদের ভিডিও আছে, আমাদের কাছে এদের ভিডিও আছে, লম্বা লম্বা তলোয়ার, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আর হলো মুখ বাঁধা। এই জঙ্গিবাদী গোষ্ঠীটা, কথা বুঝতে হবে কিন্তু, আমাদের 2টা সদস্যকে তারা জবাই করে হত্যা করেছে 16 সালে। পুরো বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, পুরো মানে মসজিদ ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে যুদ্ধ হয়েছে প্রায় 4 ঘন্টা, থানায় আক্রমণ করেছে, 4 ঘন্টা যুদ্ধ হয়েছে। যুদ্ধে পুলিশের 2500 রাউন্ড গুলি খরচ হয়েছে, এটা কিন্তু পরে মামলাতে আসছে কিন্তু কথাগুলি। তো শেষ পর্যন্ত তারা আমাদেরকে, আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো ক্ষতি বলতে কি 2টা ভাইকে হত্যা করছে, বাড়িঘর জ্বালাই দিয়েছে। 114 জন সদস্য ছিল সেখানে। পরে তাদেরকে নিয়ে পুলিশ জেলখানায় দিল, জেলখানায় আমরা 6 মাস ছিলাম, সেখানে আহত রক্তাক্ত চিকিৎসা হলো ইত্যাদি। তো এই যে আপনি যে বললেন ভয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হামলা হয়েছে আপনারা বলুন? ও মিষ্টি খাওয়ান সুন্নত, মাইর খাওয়া কি সুন্নত? মাইর খাওয়া কি? রাসূল কি মারটা খেয়েছেন আপনারা বলুন? খালি মিষ্টি খাওয়া সুন্নত এই হাদিস সবাই জানে। নো, কাফের, মুশরিক, জালেম, যারা মানবতা বিধ্বংসী কাজ করে, সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী, যারা ইসলাম চায় না, মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে, এদের দ্বারা যে কোনো আঘাত পাওয়াও সুন্নত। তো সেজন্য আপনি যে বললেন, আপনার প্রশ্নের উত্তর আমি শুধু এটুকু দিচ্ছি, ভয় পেয়ে কোনো লাভ নাই। ভয় আমারও ছিল, আজকে আমি আর ভয় করে কি হবে? আর আমার ভাইদেরকে হত্যা করেছে, আমি আর কি, ওরা জবাই তো আমাকেই করে দিয়েছে, মনে করেন আমি জবাই হয়ে গেলাম, আর কি ভয় করে কি লাভ? ভয় করে কি আমি ঘরে থাকতে পারবো? এই যে গত কি হলো 5 তারিখের পরে, 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কি হলো? প্রায় 3 দিন ডাইরেক্ট কোনো গভর্নমেন্ট ছিল না, 7 দিন সরকার ছিল না, 1 মাস কোনো আইন শৃঙ্খলা ছিল না। কেমন ভাবে আমাদের দিন গিয়েছে, প্রত্যেকটা দিন পৃথিবীর চরম অনিশ্চিত রাষ্ট্রে আমরা বসবাস করেছি। কিভাবে গিয়েছে আমাদের কর্মীরা, আমরা খানা নাই, দানা নাই, আমরা লাঠি ছোটা নিয়ে বসে আছি। আমরা টেলিফোন করি সেনাবাহিনীকে, বলে নিজেদের নিরাপত্তা নিন। আমরা ডিসি সাহেবকে ফোন করি, ভাই আমাদের কোনো জান নাই, আপনাদেরকে কে বাঁচায়? আমরা এসপি কে ফোন করি, এসপি সাহেব বলে, ভাই আমাদেরই জীবন নাই, আপনাদেরকে কে বাঁচায়? আপনারা বাঁচেন। এই রাষ্ট্র এখন সেদিকেই যাচ্ছে। আমার কথা কিন্তু বুঝতে হবে, ভয় পেয়ে কি লাভ? 5 তারিখের পরে তারা অনেক ষড়যন্ত্র করেছিল। আমরা বলেছি আমরা তো রাজনীতি করি নাই। শেখ হাসিনা অপরাজনীতি করলে শেখ হাসিনাকে তোমরা তাড়িয়েছ, অর্থ পাচার করেছে তারা, লুণ্ঠন করেছে তারা, বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে তারা, তারপরে বিদেশে অর্থ লুণ্ঠন করেছে তারা। হিজবুত তাওহীদ কি অন্যায় করেছে? একটা উগ্রবাদী গোষ্ঠী,
তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। পানি ঘোলা হলে ওদের সুবিধা। ওরা ভেবেছে এবার সরকার নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, পুলিশ বাহিনী নাই, গোয়েন্দা নাই, র্যাব নাই, কিচ্ছু নাই, এখনই সুযোগ, এই সুযোগ কাজে লাগাও। এ মাজারে হামলা করে, অমুক জায়গায় অ্যাটাক করে, অমুক জায়গায় হামলা করে, একই নৈরাজ্য কারবার। তারা চেয়েছিল এই সুযোগে হিজবুত তাওহীদের ক্ষতি করবে, কিন্তু তাদের হিসাব ভুল, তাদের অঙ্ক ভুল। হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত। কার মনোনীত? হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। যারা দাঁড়িয়েছে তারা মুমিন, তারা শহীদ হতে জানে, পালাইতে জানে না। সামনে আগায়, পিছপা হয় না। আমরা একজন মানুষ জীবিত থাকতে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের কাছে আমরা সারেন্ডার করব না। আমাদের জীবন থাকতে বাংলার মাটিকে আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। আজকে মাস্টার প্ল্যান করছে ওরা। চীন, কমিউনিস্ট রাষ্ট্র চীনে নাকি মাস্টার প্ল্যান করে। ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে মাস্টার প্ল্যান করে, এটার নাম হলো মহাপরিকল্পনা। তারপরে হলো আমেরিকা, তারা মাস্টার প্ল্যান করে। আল্লাহর মাস্টার প্ল্যান আছে না? এই মাটি হযরত শাহজালালের পবিত্র রক্তের মাটি, এই মাটি হযরত শাহ মখদুমের পবিত্র রক্তের মাটি। এই মাটিকে নিয়ে আল্লাহ তাআলারও পরিকল্পনা আছে। আল্লাহর পরিকল্পনার কথা কেউ তো বলে না। হিন্দের পূর্বের সবুজ শ্যামল একটি দেশ থেকে আবার ইসলামের জাগরণ ঘটবে। রাসূলের হাদিস থেকে আমি কথা বলছি। এই বাংলার মাটি নিয়ে আল্লাহ তাআলার মহাপরিকল্পনা রয়েছে। তোমাদের চীনের পরিকল্পনা, ইন্ডিয়ার পরিকল্পনা, তোমাদের আমেরিকার পরিকল্পনা, আল্লাহরও তো পরিকল্পনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা যাও ফেরাউনের দরবারে, ও স্বৈরাচার হয়েছে, আপনারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেন না, এই স্বৈরাচার হয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি জানো কেমন স্বৈরাচার, কেমন খারাপ। বলছে আমি জানি, আমি তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করে নিয়েছি। বলছে তোমার হাতে কি? বলে লাঠি, লাঠি নিক্ষেপ করো। এটা আয়াতুল কোবরা, কোরআন বলছে আয়াতুল কোবরা। আমরা কোবরা সাপ বলি না, বড় অজগর হয়ে গেল, আয়াতুল কোবরা। তখন মূসা আলাইহিস সালাম ভয় পেলেন, বলছে ভয় পাইও না, ধরো। আবার ধরলেন, লাঠি হয়ে গেল। বলছেন যাও, এবার যাও। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে দিন, আমার ভাই ভালো বলতে পারে, হারুন আলাইহিস সালাম। বলছে ঠিক আছে, দিয়ে দিলাম, তোমার ভাইকেও দিয়ে দিলাম, যাও তোমরা নবী, যাও ফেরাউনের কাছে। ইতিহাস কি বলে? একটা লাঠির সামনে ফেরাউনের সাম্রাজ্য কি হয়ে গেল? তাহলে আল্লাহর কি দরকার? একটা লাঠি। আল্লাহর কাছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুধু তোমার হাতের লাঠি হইতে চাই। যে ভাইটা বলেছেন ভয়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সাধারণ মানুষ, আমাদের ভয় আছে, আমাদের আতঙ্ক আছে, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের কোনো সক্ষমতা নাই। আল্লাহ আমরা দাঁড়িয়েছি তোমার বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছো, এই সাম্রাজ্যবাদীদের আগ্রাসনকে তুমি তেমনি মোকাবেলা করার হিম্মত দাও আমাদেরকে আল্লাহ। কাজে আমরা শপথ নিয়েছি বাংলার মাটিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। মদিনাকে যেমন আল্লাহ রাসূলের সাহাবীরা পেটে পাথর বেঁধেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, তবুও জান দিয়ে মদিনাকে রক্ষা করেছেন। রক্ষা করেন নাই? ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ বাংলার মাটিতে জন্ম হয়েছে। আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত দল, আল্লাহর সাহায্যপ্রাপ্ত নেতা অতি অচিরেই এই জাতির সামনে আবির্ভূত হবেন। তখন মানবতার মুক্তি কেউ রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, অপরাজনীতি বন্ধ হবে, ধর্মের নামে ব্যবসা বন্ধ হবে, মানবতার মুক্তি হবে ইনশাআল্লাহ। সেই নতুন দিনের শুভ সংবাদ দিয়ে আমি এখন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিরতি নিচ্ছি।